নারায়ণপুর গুলিকাণ্ডে এখনো অধরা রয়েছে তাপস চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ শেখ আজাদ এবং সকাল থেকেই থমথমে রয়েছে পরিস্থিতি। গোটা এলাকা থমথমে রয়েছে এবং গতকালের গুলিকাণ্ডের ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। ধৃতদের নাম সাজিদ খান এবং তাজ ইলিয়াস জনি। থমথমে নারায়ণপুরের পরিস্থিতি, অধরা রয়েছে মূল অভিযুক্ত। নারায়ণপুর গুলিকাণ্ডে এখনো পর্যন্ত অধরা তাপস চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ শেখ আজাদ এবং সকাল থেকেই থমথমে পরিস্থিতি গোটা এলাকা। গতকালই গুলিকাণ্ডের ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে দুজনকে এবং ধৃতদের নাম সাজিদ খান এবং তাজ ইলিয়াস জনি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিধান নস্কর। বিধান, এই ঘটনায় এখনো পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, কি কি বিষয় উঠে আসছে তাদের কাছ থেকে? একেবারে দেখো, গতকাল আমরা দেখেছিলাম দক্ষিণ নারায়ণপুর এলাকা একেবারে রণক্ষেত্র চেহারা নিয়েছিল। যে ঘটনা ঘটেছিল একেবারে রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় তার অনুগামীরা একেবারে সব্যসাচী দত্ত ঘনিষ্ঠ তৃণমূল কর্মীদের উপর হামলা চালায়। যে ঘটনা সামনে এসেছে, যে অভিযোগ সামনে এসেছে, যেটা জানা গেছে যে একেবারে সব্যসাচী দত্ত তাকে ঈদের দিন কেন নিমন্ত্রণ করে আনা হয়েছিল বাড়িতে, সেই কারণেই একেবারে তাপস চট্টোপাধ্যায় তিনি একেবারে ওপেন স্টেজে একটি মন্তব্য করেছিলেন, কটূক্তি করেছিলেন সেই তৃণমূল কর্মীকে। তার প্রতিবাদ করাতে একেবারে সেই সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল কর্মীর পরিবারের উপর একেবারে হামলা চালায় বলে এমনটা অভিযোগ। সেই ঘটনায় মূলত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে নারায়ণপুর থানার পুলিশ তারা দুজনকে গ্রেপ্তার করেছে। যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে যে এই ধৃত দুজন তাদেরকে ওই ঘটনাস্থলে দেখা গেছিল আগ্নেয়াস্ত্র এবং রড বাঁশ নিয়ে তাদেরকে হামলা চালাতে দেখা গেছিল। শুধুমাত্র এই দুজন না, আরো একাধিক ব্যক্তি যারা ছিলেন তাদেরকে চিহ্নিত করা হয়েছে, যদিও তারা এখনো পর্যন্ত অধরা রয়েছে। নারায়ণপুর সহ বিভিন্ন এলাকায় খোঁজ চালানো হচ্ছে, তাদেরকে ধরার জন্য তল্লাশি অভিযান চালানো হচ্ছে। যদিও যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে সেই দুজনের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র এবং 2 রাউন্ড গুলি। দুজনকে আজকে মূলত ব্যারাকপুর আদালতে তোলা হবে এবং নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হবে। মূলত এই ঘটনার পিছনে কার হাত ছিল, কার নির্দেশে এই ঘটনা ঘটিয়েছিল বা এই ঘটনার সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে তাদেরকে চিহ্নিত করা হবে এবং তাদেরকেও গ্রেপ্তার করা হবে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। যদিও এখনো পর্যন্ত যে আক্রান্ত পরিবার, যে পরিবারের উপর হামলা চালানো হয়েছে সেই পরিবারের দাবি যে মূল অভিযুক্ত বিধায়ক তাপস চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ শেখ আজাদ তাকে গ্রেপ্তার করতে হবে। তাকে গ্রেপ্তার করলেই একেবারে বাকিরা বেরিয়ে আসবে, কার নির্দেশে হামলা চলেছিল বা কি কারণে হামলা চালিয়েছিল সমস্ত বিষয় জানা যাবে। যদিও এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যারা জানা যাচ্ছে যে ধৃত দুজন নারায়ণপুর থানায় তারা রয়েছে, তাদেরকে আর কিছুক্ষণের মধ্যে বার করা হবে নারায়ণপুর থানা থেকে। শারীরিক পরীক্ষা করানোর পরই একেবারে ব্যারাকপুর আদালতের উদ্দেশ্যে রওনা দেবে নারায়ণপুর থানার পুলিশ ধৃত দুজনকে নিয়ে। বেশ, একেবারে বিধান, আরো একটা বিষয়, যাদের বাড়িতে হামলার ঘটনা সামনে এসেছিল তারা এই বিষয়ে কি জানাচ্ছে এখন? একেবারে দেখো, গতকালকে দক্ষিণ নারায়ণপুরে যেখানে ঘটনা ঘটেছে, যে পরিবারের উপর হামলা চালানো হয়েছে, গোটা এলাকা একেবারে থমথমে পরিস্থিতি। পাশাপাশি যে পরিবারের উপর হামলা চালানো হয়েছে এখনো কিন্তু ভীত সন্ত্রস্ত অবস্থায় রয়েছে। অর্থাৎ দিনে দুপুরে গুলি চালানোর যে ঘটনা, সেই ঘটনা ওই এলাকায় প্রথমবার বলে জানান এবং সেই ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছে পরিবার সহ সেই এলাকার মানুষজন। আজকে একেবারে সেই এলাকার গোটা এলাকা থমথমে পরিস্থিতি। দোকান, বিভিন্ন যে দোকান রয়েছে এলাকার, সেই দোকান বন্ধ। তুমি নজর রাখো এই ঘটনায়। আপাতত ধন্যবাদ। এই ঘটনায় দিলীপ ঘোষ কি মন্তব্য করেছেন শোনাবো। সারা পশ্চিমবাংলা জুড়ে টিকিট মানে নেতা, এমএলএ মানে পয়সা, এই যে ফর্মুলা টিএমসি তৈরি করে দিয়েছে তার জন্য হয়তো মারামারি হচ্ছে। এবং যত ইলেকশন আসবে টিএমসির মধ্যেই মারামারি বেশি হবে। আর গুন্ডা বদমাস যারা করে খাচ্ছে তারা বম বন্দুক নিয়ে লড়বে, সাধারণ মানুষ মরবে।